বিসমিল্লাহির রহমানুর রহিম। ইসলামী জাতীয়তাবোধের উন্মেষ। মদিনা রাষ্ট্র গঠনের ফলে আরব সমাজে ইসলামী দৃষ্টিভঙ্গির প্রসার হয়। ইসলামের সাম্য ও শান্তির বাণীতে আকৃষ্ট হয়ে যুদ্ধে উন্মাদ ও কলহে লিপ্ত আরব জাতি গোত্রীয় সংকীর্ণতা ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। তারা অতীতের বৈরিতা ভুলে মুসলিম হিসেবে পরস্পরকে আপন মনে করতে থাকে। এভাবেই আরবদের মধ্যে বৃহত্তর ঐক্য তথা ইসলামী জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। পি.কে. হিট্টি বলেন, মুহাম্মদ তার সংক্ষিপ্ত নশ্বর জীবনে সম্ভাবনাহীন উপাদান থেকে এমন এক জাতির উদ্ভব ঘটিয়েছিলেন যারা আগে কখনো ঐক্যবদ্ধ হয়নি, আর এমন একটি দেশের সৃষ্টি করেছিলেন যা তখন পর্যন্ত কেবল একটি ভৌগোলিক পরিচয় ছাড়া কিছু ছিল না। এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব জাতির মধ্যে ইসলামী জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিলেন। সাম্য ও মৈত্রী প্রতিষ্ঠা। মানুষে মানুষের ভেদাভেদ মানবজাতির জন্য একটি চিরন্তন অভিশাপ। প্রাচীনকাল থেকেই বিভিন্ন মানব সমাজে বংশের ভিত্তিতে ছোট বড় ভেদ বা কৌলীন্য প্রথা প্রচলিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কৌলীন্য প্রথা বাতিল করেন। তিনি ঘোষণা করেন, মানুষ এক আদমের বংশজাত, আর আদমের সৃষ্টি মাটি থেকে। সুতরাং মানুষে মানুষে কোনো ভেদ নেই। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাই মিলেমিশে বসবাস করার মধ্যেই প্রকৃত কল্যাণ রয়েছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব নিরূপণ করেছেন তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতির নিরিখে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, তার নির্দেশ মেনে চলবে, সে তত বেশি মর্যাদাবান। এভাবে সাম্য ও মৈত্রীভিত্তিক সমাজ গঠনের ফলে মুসলমানরা একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতি হিসেবে আবির্ভূত হয়েছিল। বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবনের অন্যতম দিক ছিল বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের মাধ্যমে ধর্ম ও মানবতার আদর্শ প্রচার করা। মদিনায় হিজরতের পর তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার জন্য আনসার ও মুহাজিরদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন। এটি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এছাড়া বিদায় হজের ভাষণে তিনি বলেন, প্রত্যেক মুসলিম ভাই ভাই। এ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে বলেছেন। মদিনা সনদে রাসূল ইহুদি খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে মুসলিম ভ্রাতৃত্বের পাশাপাশি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন। প্রাক ইসলামী যুগে আরববাসী বিভিন্ন গোত্র ও বংশধারা বিভক্ত ছিল। পি.কে. হিট্টির মতে আসাবিয়া বা রক্তের সম্পর্ক তথা গোত্রপ্রীতি ছিল আরব সমাজের মূল বন্ধন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এ ধারণার পরিবর্তন ঘটে। তিনি রক্ত বা গোত্রের সম্পর্কের চেয়ে ধর্মীয় সম্পর্ককেই বেশি গুরুত্ব দেন। এর ফলে মদিনায় এক ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে ওঠে। পি.কে. হিট্টি এ সম্পর্কে বলেন, আল মদিনার ধর্মীয় সম্প্রদায় থেকেই পরবর্তী সময়ে ইসলামী রাষ্ট্রের উদ্ভব হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসলিম রাষ্ট্রে নাগরিকদের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য বলেন। কোনো আরব অনারবের উপর মর্যাদাবান নয়, যেমন নয় কোনো অনারব আরবের উপর। তিনি ধনী গরিব নির্বিশেষে সব মানুষকে আইনের চোখে সমান হিসেবে উপস্থাপন করেন। এছাড়া যোগ্যতার ভিত্তিতে সবাইকে সমানভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ দেন। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতি গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করতেন। ফলে তার প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্র একটি আদর্শ ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ লাভ করে। প্রাচীন গ্রীসে গণতন্ত্রের সূচনা হয়েছিল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত পদক্ষেপ সেই গণতন্ত্রের ধারণাকে আরও শক্তিশালী করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তিনি ইসলামের সাম্য, মৈত্রী ও সহনশীলতার যে বাণী প্রচার করেছেন,
তা বিশ্বের শান্তি ও সমৃদ্ধিকে বেগবান করেছে। তিনি যেমন একজন ধর্মপ্রচারক ছিলেন, তেমনি একজন দক্ষ রাষ্ট্রনায়ক, সেনানায়ক, প্রশাসক ও সমাজ সংস্কারক ছিলেন। তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন সমকালীন আরব সমাজে শান্তি ও সমৃদ্ধি এনেছিল, তেমনি আজকের যুগেও শান্তি ও সমৃদ্ধি অর্জনে সেগুলো সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এস এম ইমামউদ্দিন বলেন, মোহাম্মদ ছিলেন সকল নক্ষত্রপুঞ্জের সূর্যস্বরূপ, যা থেকে সকল গতিপথে আলোর বিকরণ হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্যিকারের জাতি গঠনকারী ও পথনির্দেশক ছিলেন, তা সৈয়দ আমির আলীর নিম্নোক্ত বক্তব্য থেকে স্পষ্ট হয়। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের শাশ্বত বাণী প্রচারের পর 1400 বছর অতীত হয়েছে, কিন্তু এর মাধ্যমে তিনি যে নিষ্ঠায় অনুপ্রাণিত করেছিলেন তার বিন্দুমাত্র ব্যতিক্রম ঘটেনি, এবং সেদিনকার মতো আজও বিশ্বাসীদের অন্তর মুখে সেই স্মরণীয় বাণী উচ্চারিত হয়, হে আমার রাসূল, আমার জীবন তোমাতেই উৎসর্গ হোক।